তোর বাবার সামনে যায় তোকে মৌখিক প্রশ্ন করবো, ঠিক আছে? হ্যাঁ পারবি তো? স্যার আপনি একদম চিন্তা করবেন না, আপনি আমাকে মৌখিক প্রশ্ন করবেন আর আপনি মৌখিক প্রশ্নের উত্তর দিয়ে ফাটিয়ে দেবো। কি ফাটিয়ে দেবো। কি বললি? ফাটিয়ে দেবো। কি ফাটাবি? কে ফাটাবে? কি ফাটাবি? কি বললি? আমি বললাম ফাটাবো। হ্যাঁ তুই বললি। এই মাত্র বললাম ফাটাবো। এই মাত্র বললি ফাটাবি। এই জিভ দিয়ে বললাম ফাটাবো। এই কে বলছিস ফাটাবি? এই দাঁত দিয়ে বললাম ফাটাবো। স্যার আমি বললাম আমি সাধারণ প্রশ্নের উত্তর দিয়ে ফাটিয়ে দেবো। এবার ঠিক আছে, তাহলে শোন। আচ্ছা স্যার বলেন। তোর বাবার সামনে যায় তোরা কিছু প্রশ্ন করবো, হ্যাঁ আগে এগুলো বলে দিচ্ছি, তুই যদি পারিস তাহলে আমার টাকা পাওয়া যাবে, আর যদি না পারিস তাহলে বুঝতেছিস তোর বাপ যে চেষ্টা, তুই এক বড় চেষ্টা, বেতন না দিয়ে পরীক্ষা দিতে যাবি কিভাবে? টেনশন করবেন না, আমি সব পারবো, আপনি ধরেন আমাকে। তোর একটা প্রশ্ন ঘুরতেছি, ঠিক আছে? তুই পড়াশোনা করবি, ওকে? হ্যাঁ স্যার বলেন। আচ্ছা তুই বাংলা থেকে একটা প্রশ্ন করবি, ঠিক আছে? এক মিনিট স্যার, আমাকে একটু শক্ত দেখে কোশ্চেন করবেন, কারণ আমার সোজা সোজা কোশ্চেন উত্তর দিতে ভালো লাগে না। আচ্ছা শোন শোন শোন, তোকে একটা প্রশ্ন করতেছি, দেখি পারিস কিনা। আচ্ছা, বাংলা থেকে একটা প্রশ্ন করি, হ্যাঁ স্যার বলেন। পারবি তো নাকি? হ্যাঁ স্যার। বাংলা থেকে একটা সহজ প্রশ্ন করি, কি বলো তোমরা? তোমরা পারবা? তুই বল যে কে বাংলা কর ছোট কে? একদম সোজা প্রশ্ন, এটা তো এরা বলে দিল, এটা সাধারণ প্রশ্ন। ফটকে ফটকে ফ গেল এগিয়ে, ট গেল আটকে। কি বলে? এটা আমি রে। কি বলি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক নাই? কি হাতগুলো ঠিক আছে না নাই? হ্যাঁ এসব বানা যদি হয় বাবার সামনে বলে বেতন আমাকে দিবে? আচ্ছা শোন শোন শোন, আরেকটা বাংলা ধরি, পারবি তো নাকি? ঠিক আছে? তো আরেকটা বাংলা ধরি, তুই বল তো চিমনি। স্যার কেন প্রশ্ন করেন এমনি এমনি? এটা তো আরো সহজ। চিমনি 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 এমনি এমনি চিমনি। এ কে রে? এটা আমি রে। এটা তুই তো? আচ্ছা তুই তো একটা কবিতা বই পারবি? কবিতা কবিতা তো আমার একবারে মুখস্থ মুখস্থ কণ্ঠস্থ। আপনি কি বলবেন বলেন? আচ্ছা শোন, তুই একটা কপাল নিয়ে কবিতা আবৃত্তি কর। কপাল। হ্যাঁ মারাত্মক প্রশ্ন, কপাল। স্যার এটা অতি সহজ। শোনেন আমি বলতেছি, কপাল ভিজিয়া যায় চোখের জলে। স্যার কি হলো? কপাল ভিজে না চোখে জলে, একটু খাবে। তারপরে লাইনটা শোনো। হ্যাঁ কপাল ভিজিয়া যায় চোখের জলে, ঠ্যাং দুটি বাঁধা ছিল গাছের ডালে। স্যার জলটা কোন দিকে পড়বে? ও হ্যাঁ ঠিক আছে। এটা আমি রে। আচ্ছা শোন, তোর আরেকটা প্রশ্ন দিই, ইতিহাস থেকে প্রশ্ন দিই, পারবি? ইতিহাস ইতিহাসে আপনি প্রশ্ন করেন, আমি ইতিহাসের মতো প্যাক 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 করে উত্তর দিয়ে দেবো। একবার ফাটিয়ে দিবে আর একবার ফাটিয়ে হাতে মতো পক 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 করবে। আচ্ছা শোন, হ্যাঁ স্যার বলেন। তোর বাবার সামনে যদি বলি, হ্যাঁ ইতিহাস থেকে প্রশ্ন একটা, বলতো নবাবকে নবাব, নোমা হ্যাঁ অতি সহজ। ওই আমাদের ঘরের গোলকিপার ছিল। ঠিক আছে। এই নবাবকে নোমা ওই ঘরের গোলকিপার ছিল। কে কে রে? এটা আমি রে। এটাকে আমি এতদিন ধরে কি শিখাচ্ছি? আপনি যা শিখেছেন আমি তো তাই উত্তর দিচ্ছি। আচ্ছা শোনো, নবাবরা কয় ভাই? তিন ভাই। কি বলো? এই বুঝছো? না স্যার আমি বলছি আপনারা বলছেন নাকি? এদিকে আমি বলছি নোমাটা তিন ভাই। এই তোমরা বলছো নাকি? এই আপনারা বলছেন? আমি বলছি তিন ভাই। তিন ভাই? হ্যাঁ সাবাস, তিন ভাই, ঠিক আছে না রে? এই, ঠিক আছে? Good. আচ্ছা বলো তো, নবাব আর বাকি দুই ভাইয়ের